চলুন দেখে আসি 5 মিনিটে একটি শুক্রবার। তো কি করলাম সারাদিন দেখতে হলে আমার পাশেই থাকুন এবং ভিডিওটি শেষ পর্যন্ত না টেনে দেখুন। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আপনারা সবাই কেমন আছেন? আশা করি সকলেই ভালো আছেন। আমিও ভালো আছি আলহামদুলিল্লাহ, আল্লাহ পাকের অশেষ রহমতে, আপনাদের দোয়ায়। কাছে এবং দূরে কে কোথায় থেকে আমার ভিডিওটি দেখছেন অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন। পরিষ্কার পরিচ্ছন্নতা ইমানের অঙ্গ, আর শুক্রবার পবিত্রতা অর্জন করা প্রত্যেকটা মুসলমানের জন্য সুন্নত। তো এই তো সকালবেলা উঠেই রুমটা একটু গুছিয়ে নিলাম। তারপর আপনাদের ভাইয়া নাস্তা এনে দিয়েছিল বাইরে থেকে, তো কাজের চাপে সেই ভিডিওটি আর করা হয়নি। শুক্রবার দিনটা আমার জন্য স্পেশাল, কারণ শুক্রবারে আপনাদের ভাইয়া বাসায় থাকে। তো সব কাজ শেষ করে আমি দুপুরে রান্না প্রস্তুতি নিয়ে রান্না করতে আসলাম। ফ্রাইডেতে তার অফ ডে থাকলেও আজ হঠাৎ করে এক্সট্রা ডিউটি পড়ে গিয়েছে, তো সে সেখানেই গিয়েছে। আর এদিকে আমি রান্নাটা সেরে নিচ্ছি। এই তো রান্না করছি লেয়ার মুরগি, এই যে দেখেন ডিমওয়ালা মুরগি। তো আপনারা কেউ এটাকে দেশি মুরগি ভেবে ভুল করবেন না। রান্না করব লেয়ার মুরগি আর পোলাও। আরও কিছু রান্না করার ইচ্ছা ছিল, তবে শুক্রবার হলেও আমাদের এদিকে গ্যাস নেই, আর আমার বাচ্চাটাও একটু অসুস্থ, ওর জ্বর। এই যে দেখেন সিলিন্ডারে রান্না করতে হচ্ছে, কারণ লাইনের গ্যাস নেই। আর আমার বাচ্চাটাও আমার পিছু ছাড়ছে না, কারণ ও একটু অসুস্থ। তো তারপর পোলাওর চাউল ধুচ্ছিলাম, এমন সময় আপনাদের ভাইয়া চলে আসছে। এসে আমাকে ডাকতেছিল যে একটু এদিকে আসো, দেখে যাও, তোমার জন্য একটা গিফট এনেছি। তো চাউলটা ধুয়ে আমি চলে গেলাম, দেখলাম যে বাচ্চার জন্য লিচু এনেছে আর আমার জন্য একটা গিফট এনেছে। তো আপনাদের ভাইয়া কি গিফট আনলো সেটা দেখতে হলে অবশ্যই ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন। এই তো লিচু খেলাম, লিচুটা আমার খুব পছন্দ, আমার বাবুটাও খুব পছন্দ করে। তো আমরা লিচু খেলাম, তারপর শাশুড়িকে দিয়ে আসলাম, দিয়ে তারপর আবার রান্না করতে চলে আসলাম। তো একটা কথা বলে রাখা ভালো, আমি কিন্তু আপনাদের কোনো রান্নার রেসিপি দেই না। আমি নিজে বাসায় যেভাবে রান্না করি সেইভাবেই আমি ভিডিওটা করে দেওয়ার চেষ্টা করি। তো আমার ভিডিও দেখে যদি আপনারা কেউ রান্না করে সেই খাবার না খেতে পারেন, সেজন্য কিন্তু আমি দেই না। আজ 2 দিন হলো আমার হেল্পিং হ্যান্ডকে কাজ থেকে আমি না করে দিয়েছি একটি কারণে। তো সেই কারণে আমার কাজের প্রেশারটা একটু বেশি পড়ে যাচ্ছে। আর এদিকে আমার বাবুটাও অসুস্থ। সবাই ওর জন্য দোয়া করবেন, ও যেন তাড়াতাড়ি সুস্থ হয়ে যায়। কয়েকদিন পরে ওর 2 বছর পূর্ণ হতে চলেছে। এই তো রান্নাটা দেখতে যতটা লোভনীয় হয়েছিল, মাশাআল্লাহ খেতেও ততটাই টেস্টি হয়েছিল। এরপর রান্না শেষ করে গিয়েছিলাম গোসল করতে। গোসল করে এসে নামাজ পড়লাম, তারপর ফ্যামিলি সবাই একসাথে বসে খাবার খেলাম আলহামদুলিল্লাহ। তো তারপর আমি একটু সাজুগুজু করলাম, যেহেতু আপনাদের ভাইয়া আজ বাসায়, সেই জন্য। এদিকে সে আবার গেছে আমাদের জন্য কোল্ড ড্রিঙ্কস আনতে। এই যে দেখুন আপনাদের ভাইয়া আমার জন্য কি গিফট আনলো। এই তো এটা এনেছে তার নিজের জন্য, একটি পাঞ্জাবি এনেছে। তারপর আর একটা আমার জন্য এনেছে একটা বিছানা চাদর, বেডশিট আর কি। বিবাহিত পুরুষদের গিফট তো এমনই হয় যে যেটা নাকি কাজেও দিবে আর ওয়াইফও খুশি হবে। আমার শুক্রবারটি তো ভালোই কাটলো আলহামদুলিল্লাহ।
তো আপনাদের শুক্রবার কেমন কাটলো আমাকে কমেন্ট করে জানাতে পারেন। সবাই ভালো থাকবেন, দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে। তো আপনাদের ভাইয়া গিয়েছিল ফুটবল খেলা দেখতে, আমি যাইনি অবশ্য। তো সে বলতেছিল যে এই ক্লিপটাও অ্যাড করে দাও, তাই আমিও দিয়ে দিলাম। আল্লাহ হাফেজ।